আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকের এই জিকিরের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমি যে কথাগুলি বলবো মূল উদ্দেশ্য হলো কি আমল করলে আল্লাহ তাআলা আমাদের দুঃখ কষ্ট দূর করে আনন্দ এবং সফলতা এবং কল্যাণ দান করবেন। কি বলেছি? কি আমল করলে আল্লাহ তাআলা আমাদের দুঃখ কষ্ট দূর করে আনন্দ সফলতা এবং কল্যাণ দান করবে, এই বিষয়ের উপরে আমি আলোচনা করব। মুসা আলাইহিস সালাম এর ঘটনা থেকে উদাহরণ দিলে বুঝে আসবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। পথের মধ্যে কিছু হাঁসের সাথে দেখা। আল্লাহ তাআলার হুকুমে হাঁসগুলির জবান খুলে গেল। হাঁসগুলি বলতেছে যে আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনি কোথায় যান? বলে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। বলে আমাদের একটা প্রশ্ন আছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, বলো বলো তোমাদের কি প্রশ্ন? বলে অনেকদিন যাবত বৃষ্টি হয় না, আল্লাহর মাখলুকগুলি কষ্ট পাইতেছে, কবে নাগাদ বৃষ্টি হবে, কতদিন পরে বৃষ্টি হবে আল্লাহ তাআলার কাছে জানিয়ে আমাদেরকে জানায়া দিবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আল্লাহ পথের মধ্যে কিছু হাঁস জানতে চেয়েছে, অনেকদিন যাবত বৃষ্টি হয় না, কবে নাগাদ বৃষ্টি হবে, কতদিন পর বৃষ্টি হবে তারা জানতে চেয়েছে। আল্লাহ তাআলা বলেন, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমার সিদ্ধান্ত হলো 40 বছর পরে বৃষ্টি হবে। মুসা আলাইহিস সালাম ফিরে এসে হাঁসগুলিকে বলল, 40 বছর পরে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন। হাঁসগুলি খুশিতে নাচানাচি করতে শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম বলতেছেন, এটা তো কোনো হাঁস খুশির খবর না, তোমরা কেন খুশিতে নাচানাচি করতেছো? হাঁসগুলি বলতেছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। 40 বছর পরেও যদি আল্লাহ বৃষ্টি না দিতেন আমাদের করার কিছু ছিল না, আল্লাহ তাআলা দিবেন বলছেন, এতেই আমরা সন্তুষ্ট। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বাজান ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফিরে গেছেন। আল্লাহ আপনারা বললেন 40 বছর পরে বৃষ্টি হবে। আল্লাহ তাআলা বললেন, জামানার পয়গম্বর মুসা, আমার সিদ্ধান্ত ছিল 40 বছর পরেই আমি বৃষ্টি দেব, কিন্তু হাঁসগুলি এত খুশি হয়েছে, হাঁসের খুশি আর সন্তুষ্টি দেখে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি। আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে সাথে সাথে বৃষ্টি নাযিল করে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ তাআলা আছে না নাই? আমরা যদি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার সিদ্ধান্ত মেনে নিয়ে যদি শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করে খারাপই যদি থাকে ভালোয় পরিণত করে দিতে পারে কি পারে না? কারণ কত মানুষের হাত নাই, আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর 2টা হাত দান করেছেন। দুনিয়ার ব্যাপারে নিচের দিকে তাকাতে হবে বাজান। কত মানুষের 2টা পা নাই, আল্লাহ আমাদেরকে 2টা পা দান করেছেন। কত মানুষের 2টা চক্ষু নাই, আল্লাহ তাআলা আমাদের 2টা চক্ষু দান করেছেন। হয়তো আমাদের কোনো না কোনো দিক দিয়ে একটু দুর্বল করে রেখেছেন,
এই জন্য না শুকরিয়া করা যাবে না। কারো হয়তো অর্থনৈতিক সচ্ছলতা দান করেন নাই, এটা আল্লাহর পরীক্ষা, এই জন্য মন খারাপ করা যাবে না। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা এখনো রাস্তার ভিখারি আমাদেরকে বানান নাই। কত মানুষ হাত নাই পা নাই খোরা পাতিয়া আপনার আমার সামনে ভিক্ষা চায়, আল্লাহ তাআলা আমাদেরকে এখনো রাস্তার ফকির বানান নাই। মুসা আলাইহিস সালাম আরেকদিন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। পথের মধ্যে একটা ধনী ব্যক্তির সঙ্গে দেখা। ওই ধনী ব্যক্তি বলতেছেন যে কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে? এত আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদের কারণে আমি ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারি না, নামাজ পড়তে পারি না, কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে? বলে আচ্ছা আল্লাহ তাআলার কাছে জানিয়া তোমাকে জানায়া দিব। মুসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হলেন। দেখেন একটা মানুষের দুই হাত নাই, দুই পা নাই, আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দেখার পরে বলতেছেন, ও জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আপনি কোথায় যান? বলে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। বলে আমার একটা প্রশ্ন আছে। বলে বলো বলো তোমার কি প্রশ্ন? বলে আমাকে যে আল্লাহ তাআলা বানাইছেন, আমার দুইটা হাত নাই, দুইটা পা নাই, আমাকে দিয়া তো ইসলামের কোনো উপকার হয় না, আমাকে আল্লাহ তাআলা কি কারণে বানাইছেন? বলে আচ্ছা আল্লাহ তাআলার কাছে জানি আমি জানায়া দিব। এরপরে মুসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হলেন। পথ চলতে চলতে দেখেন একটা বৃদ্ধা মহিলা। এই মহিলার পরনে একটাই কাপড়। এত গরিব মানুষ, তার থাকার মতো একটা ঘর আছে, সেই ঘরটা থাকার উপযোগী না। বৃষ্টি হলে ওই বৃষ্টির পানিগুলি তার ঘরের মধ্যে আগে পড়ে। এই মহিলা বলতেছে, জামানার পয়গম্বর আপনি কোথায় যান? বলে আমি আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য দূর পাহাড়ে যাইতেছি। বলে আমার একটা প্রশ্ন আছে। বলে বলো বলো কি তোমার প্রশ্ন? বলে আল্লাহ তাআলা আমাকে এত গরিব বানাইছেন, আল্লাহ তাআলা তো আমাকে এত গরিব না বানালেও পারতেন, কি আমল করলে আমি ধনী হয়ে যাব? এটা আমাদের দরকার আছে না? না আছে? কি আমল করলে আমরা ধনী হব, এটা জানার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আল্লাহ সমস্ত কিছুর উত্তর দিয়ে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম ফিরে আসতেছেন। সর্বপ্রথম কার সাথে দেখা হবে? আওয়াজ দিয়ে বলেন। এই বৃদ্ধা মহিলার সাথে দেখা। বৃদ্ধা মহিলা বলতেছেন, কি আমল করলে আমি ধনী হব? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। বলে না না, আমার পরনে একটা কাপড়, না খেয়ে খেয়ে আমার পেটটা পিঠের সাথে লেগে গেছে, আমার থাকার উপযোগী একটা ঘর নাই, আমি কি করে আল্লাহর শুকরিয়া আদায় করব? আমি শুকরিয়া আদায় করতে পারবো না। এই বলার সাথে সাথে ওই বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে ধাপ করে আগুন ধরে গেছে। ওই মহিলা বলতেছে, আরে আর একটু হলে তো আমার শরীরের মধ্যে আগুন ধরে যাইতো। মুসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হলেন। বৃদ্ধা মহিলা মুসা আলাইহিস সালামের পিছনে পিছনে যাইতেছেন আর দেখতেছেন মুসা আলাইহিস সালাম যে হাত নাই পা নাই ওই লোকটার কাছে গেছে। ওই লোকটা বলতেছে, আল্লাহ তাআলা আমাকে কি কারণে সৃষ্টি করেছেন, বানাইছেন? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ তোমাকে বানাইছেন। ওই লোকটা দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন, বাজান কাঁদতেছেন আর বলতেছেন, আমি মনে করেছিলাম আমাকে অনর্থক বানাইছে, আমাকে যে একটা কারণে বানাইছে, যদিও জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে, তাতেই আমি খুশি। বলে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বাজান
লোকটার হাত পা গজায়া গেছে, পরিপূর্ণ মানুষ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ তাআলা আছে না নাই? আমরা যদি ওই রকম মুসা আলাইহিস সালামের জামানার প্রতিবন্ধীর মতো যদি অন্তরের অন্তঃস্থল থেকে যে অবস্থায় আছি এই অবস্থায় যদি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের দুঃখ কষ্ট দূর করে আনন্দ সফলতা এবং কল্যাণ দান করতে পারে কি পারে না? এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। বাজান, ওই ধনী ব্যক্তির সঙ্গে এরপরে দেখা, ধনী ব্যক্তি বলতেছেন কি আমল করলে আমি গরিব হয়ে যাব, আমার ধন সম্পদ কমে যাবে। মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ বলেছেন তুমি আল্লাহর না শুকরিয়া আদায় করো। বলে না না, তা হতে পারে না, আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দান করেছেন, আমি না শুকরিয়া আদায় করতে পারবো না। বলে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির হাতে ছিল একটা বেদনা, এই বেদনা স্মরণে পরিণত হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। একটা বেদনা স্মরণে পরিণত হয়ে গেল। কিসের জন্য? শুকরিয়া আদায় করার জন্য। আসলে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করতে পারি না। আমরা দাওয়াত বাড়িতে দাওয়াত খেয়ে আলহামদুলিল্লাহ বলি, আর বাহিরে এসে বলি লবণটা একটু বেশি হলে ভালো হতো, লবণ কম হয়েছে। ঠিক কিনা? অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করতে পারি না। যদি অন্তরের অন্তঃস্থল থেকে যদি শুকরিয়া আদায় করতে পারি, আমরা যে অবস্থাতে আছি আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থায় রাখবেন না বাজান। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, আর আমি যার হয়ে যাই তাকে দুনিয়াতেও সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেই, এবং আখিরাতেও আমি সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেই। কোরআন শরীফে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে যারা আল্লাহর ওলি তাদের ইহকালেও ভয় নাই পরকালেও ভয় নাই, তারা ইহকালেও সুখ শান্তি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন, এবং পরকালেও আল্লাহ তাআলা সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। কোন পীর বাবা, কোন দরবেশ বাবা, কোন ভণ্ড বাবা? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। কোন মন্ত্রী, কোন এমপি, কোন চেয়ারম্যান, কোন বাদশাহ, কোন রাজা? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। অন্তরে ক্ষমতার মালিক কে? আল্লাহ। কাজে ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহর দোয়া, সমস্ত শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে যদি আল্লাহর নাফরমানি করি, অন্ধকার কবরে কিন্তু বাজান কোনো ক্ষমা হবে না। কবরের ভিতরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো টাকার গরম নাই। কবরের ভিতরে যদি আপনি পরিচয় দেন আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক পীর, কোনো কাজ হবে না। কবরে যদি পরিচয় দেন আমি অমুক এমপি, আমি অমুক মন্ত্রী, আমি অমুক চেয়ারম্যান, আমি অমুক বড় বড় ম্যান, এই পরিচয় কিন্তু বাজান কবরে কোনো কাজে আসবে না। করণীয় বাদশাহ যখন দুনিয়াতে এসেছিল বাজান, কাপড় পরিধান করে আসেন নাই, ল্যাংটা অবস্থায় এসেছিলেন। ফকির মধ্যবিত্ত সমস্ত মানুষ যখন দুনিয়াতে এসেছিল সকলেই কিন্তু বাজান ল্যাংটা অবস্থায় এসেছিল, কাপড় পরিধান করে কেউ কিন্তু বাজান আসেন নাই। আজকে ভাগ্যের বিনিময় কেউ বা রাজা বাদশাহ, কেউ বা রাস্তার ফকির, আবার যখন ইন্তেকাল হয়ে যাবে বাজার, বড় মিয়া বাদশার জন্য 3 টুকরা কাপড় দিয়ে পেশ দিয়ে ফেলায়া রাখবে। রাস্তার ফকির কেউ কিন্তু 3 টুকরা কাপড় দিয়ে পেশ দিয়ে ফেলায়া রাখবে। বাজার বড় মিয়া বাদশার জন্য ইমাম সাহেব জানাজার নামাজ যখন পড়বেন 4টা তাকবীর দিবেন, রাস্তার ফকিরের জন্য কিন্তু 4টা তাকবীর দিবেন।
বাদশার জন্য 3.5 হাত কবর, রাস্তায় ফকিরের জন্য কিন্তু বাজান 3.5 হাত কবর। কবরের ভিতরে সাপে কাটবে, গুরজ মারবে, হায় রে হায় কলিজা জ্বলিয়া যাবে বিষের জ্বালায়। ডানে মাটি বামে মাটি দিছে রে, বুকের উপর মাটির চাপা, কেমনে আমি উঠব রে। বাজান মরার আগে কল্পনায় একটু মৃত্যুর বিছানায় শুয়ে যান। ওই দেখেন আজরাইল আলাইহিস সালাম চলে এসেছে, মনে করেন আপনার রূহটা নিয়ে চলে গেল। এবার আপনার লাশ পড়ে থাকলো, এই লাশটা ধোয়াইয়া কাফনের কাপড়ে প্যাকেট করিয়া খাটলিতে উঠাইয়া জানাজার দিকে নিয়ে যাইতেছে, আর পরে কবরের দিকে নিয়ে যাইতেছে। ওই যে পাড়া প্রতিবেশী কান্দে, যাদের পিতা মাতা বেঁচে আছেন, পিতা মাতা পাগল হয়ে কান্দে। ছেলে মেয়ে গুনে গলা কাটা মুরগির মতো আশ্রয় লাফায়া কান্দে। কবরের ভিতরে রাখিয়া মনকে মন মাটি চাপা দিয়া বাজান সবাই চলে আসবে আমার কবরে, আর কেউ নাই। এখন আল্লাহ ছাড়া আমার আর উপায় নাই। কল্পনায় আল্লাহ তাআলার কুদরতি পাও জড়ায়া ধরেন, আর আমার সাথে সাথে কান্না জড়িত কণ্ঠে বলেন, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করে। আমি কবরের যাত্রী, জাহান্নামের আসামি। দাদা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনি কবরে যাত্রা করে চলে গেছেন। দাদা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আব্বা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আম্মা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও কবরে যাত্রা করে চলে গেছেন। আমরাও একদিন এই দুনিয়াতে থাকবো না, আমরাও একদিন অন্ধকার কবরে চলে যাব। আর তো কোনদিন ফিরে আসবো না। আল্লাহুম্মা আমিন। ربنا هب ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমরা সকলেই তওবা করেছি বলে আমাদেরকে মাফ করে দাও। আমরা সবাই অপরাধী, আমরা সবাই জাহান্নামের আসামি। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও মোদের জীবনের সব গুনাহ, মোদের বোঝা মাথায় লইয়া মাফ করে দাও মাহবুব আল্লাহ ইলাহি। যত গুনাহ করছি মাহবুব জীবনে, মাফ করে দাও মায়ার নবীর খাতিরে। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে
কারো কাছে। তুমি তো অন্তর জানি আল্লাহ, আমরা হইলাম আনা। দুঃখে কিনা সুখে রাখছো গো আল্লাহ, তুমি যাইলে কি ও তুমি দেখা কি দেখো না। আল্লাহ এই বলতে সে কারণে বাবা নাই, কার জানি বা নাই, কার জানি বাবা মা তুই ঠাই নাই, কার জানি করে যার টুকরা সন্তান নাই। আল্লাহ রাজা ভাই নিজের মেয়েকে নিজে তোমাদের দিয়ে আল্লাহ তার মেয়ের কবর আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের পিতা মাতা ভাই বোন নিকট আত্মীয় স্বজন দাদা দাদি নানি সকলের কবর আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বিরহ বেদনার আগুন কলিজার মধ্যে দাও 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 করে জ্বলতেছে গো আল্লাহ। আল্লাহ কারদানিও ভাও অনটনের আগুন কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে মালিক। আল্লাহ কারদানি অসুস্থতার আগুন কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে মালিক। কারদানি কলিজার মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দাও দাও করে জ্বলতেছে, কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারতেছে না। আল্লাহ কারদানি হৃদয়ের আগুন কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে, কারদানি মোর কষ্টের আগুন কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে। আল্লাহ মোর তো কষ্টের আগুন তুমি আল্লাহ নিভায়া দাও, জানি আল্লাহ তোমার দয়ার অভাব নাই। তুমি যদি দয়া করো আল্লাহ, দয়ার কোনো অভাব নাই। কারো দয়া চাই না গো আল্লাহ, শুধু তোমার দয়া চাই। তুমি যদি দয়া করো, দয়ার কোনো অভাব নাই। আল্লাহ দাড়ি পাকা মানুষ যখন কাঁদে, তুমি আল্লাহ দাড়ি পাকা মানুষের কান্না সহ্য করতে পারো না। দাড়ি পাকা মানুষের চোখের পানি তুমি আল্লাহ সহ্য করতে পারো না। আল্লাহ এখানে অনেক দাড়ি পাকা মানুষ দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ প্রতি কাছে মাসুম বাচ্চাকে নিয়ে হাত উঠাইছি এবং বয়সেরকে নিয়ে হাত উঠাইছি। যার হাতখানা পছন্দ হয় তার হাতের উজিলায় তুমি আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ যারা জীবনে একবার এসেছে আল্লাহ সকলের মনে নেক নেক আশা আকাঙ্ক্ষা তুমি আল্লাহ পূর্ণ করে দাও। হেদায়েতের নূর নিয়ামত দান করো। আল্লাহ যারা আসতে পারে না আগামী সপ্তাহে আসার তৌফিক দান করো। মালিক আমরা যা চাইলাম তুমি আমাদেরকে দিয়ে দাও। যা কিছু চাওয়ার প্রয়োজন ছিল আল্লাহ অথচ চাইতে পারি নাই, তুমি আল্লাহ নিজের থেকে দান করে দাও। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.